এখন 15 দিন তো আর উঠোনে লেপতে পারবো না, লেপা পোছা কাজগুলো আর হবে না, তাই আর কি কোনো রকম ঘর আর উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। সো হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমিও বেশ ভালো আছি। তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে উঠানটা ঝাড় দিয়ে নিলাম, আর ওইদিকে দোকান ঘরটা মা ঝাড় দিয়ে এসেছিলো, সেই কারণে দোকান ঘরটা আর আমাকে ঝাড় দিতে হয়নি। তারপরে এই যে একটু ব্রাশ করে নিচ্ছি। আর এখন লেপা পোছা করা যাবে না এই কারণে, কারণ তোমাদের তো কালকে বলেছি যে আমাদের ওষুধ চলছে, আমাদের দাদু শ্বশুর মারা গেছে, সেই কারণে। তারপর ওইদিকে উঠোনটা ঝাড় দিয়ে এসে আমি একদম ঘরে চলে এসেছি। ঘরে এসে এই যে ভালো করে আমার ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর বিছনাটা গোটানোর ভিডিও করেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আমার স্টোরেজ প্রবলেম আছে, তো সেই কারণে ঘরের বিছনাটা গোটাতে ভিডিও নিয়েছিলাম, কিন্তু দেখি হয়নি, অফ হয়ে গেছে, তাই তোমাদেরকে আর শেয়ার করতে পারলাম না। তারপর সব স্টোরেজের সমস্যাটা মিটিয়ে তারপর আবার নতুন করে ভিডিও করছি, করে এই যে এখন ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর ঝাড় দিতে দিতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, আর উঠেছি কিন্তু অনেকটাই ভোরে ভোরে। আর জানো তো, একটু ভোরে ভোরে উঠলে কি আমি মানে একটু কাজ করব, করার পর কি আবার শুয়ে পড়ি, আবার রেস্ট নিই, তো এর জন্য একটু সমস্যা হয়ে যায়, আবার বেলা বেরিয়ে যায়। কিন্তু কি করব, ভালো লাগে না ওই অনেক ভোরে উঠলে, আর কাজ করতে ভালো লাগে না একটা না, সে কারণে একটু কাজ করি, আবার একটু শুই, তারপরে আবার গিয়ে সম্পূর্ণ কাজ করে একদম 7টার মধ্যে ফ্রি হয়ে যাই। আর আমার যাবতীয় যা কাজ আছে সব কিন্তু ওই 7টার মধ্যেই হয়ে যায়, সেই কারণে আমার আর অতটা অসুবিধা হয় না। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি আমার ঘর বারান্দা ঝাড় দিয়ে এসেছি, মানে ওই সাইডের সব কাজ করে এসেছি। এরপরে এই যে রান্নাঘরে ঢুকেছি, রান্নাঘরটা গুছিয়ে ঝাড় দেবো সেই কারণে। আর তার আগে দেখি কালকে তো বৃষ্টি ছিল, আবার মাও একটু বিকেল বিকেল চান করেছে, সেই কারণে জামা কাপড়গুলো আর শোকায়নি, তাই ঘরে এসে মেলে দিয়েছে। আর এগুলো সারা রাত যেহেতু ফ্যান চলেছে রান্নাঘরে, তো সেই কারণে এগুলো একদমই শুকিয়ে গেছে, সেগুলো আমি ভাঁজ করে ধুয়ে দিলাম। এরপরে এই যে একদম ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তার আগে কিন্তু ঘরটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, জিনিসপত্রগুলো সব এলোমেলো হয়ে পড়েছিল, সেগুলো সব যেখানকার জিনিস সেখানে রেখে দিয়েছি। আর এই যে ভালো করে সব ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘরটার মধ্যে প্রচুর বালি জমে গেছে, আর এটা ঝাড় দেওয়ার সময় পাইনি, সেই কারণেই আর কি। তারপরে এখানে যেহেতু রাতের বেলা ভাত খেয়েছে মারা, দেখি এঁঠোটা ভাঙেনি, তাই আমি সকালবেলা উঠে এঁঠোটা ভেঙে দিলাম। আর এই যে সুন্দর করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর আমার একবারে কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর বাইরের জায়গাটা দেখি কি পুরো নোংরা হয়ে রয়েছে, তো সেটা এখন আমি সুন্দর করে ঝাড় দিয়ে দেবো। ওই যে নিচটা, এটা এখন মানে 2 দিন ধরে ঝাড় দেওয়া হচ্ছে না, এই সাইডটা আসা হচ্ছে না। কেন আসা হচ্ছে না আপনারা শুনবেন। তো 2 দিন ধরে তো আমাদের বাড়িতে তো আলু সেদ্ধ ভাতই রান্না হচ্ছে, অত উনুনে রান্না হচ্ছে না, গ্যাসেই হয়ে যাচ্ছে, সেই কারণে এদিকটা আর আসা হচ্ছে না। এদিকটা দরজাও খোলা হয় না, নামাও হয় না। তো মাঝে মাঝে না আমাদের এরকম হয়, এদিকটা অত আসা না হলে না এদিকটা একদম আসাই হয় না। তারপর এইদিকে বাড়ির সব কাজ করে দোকানে চলেছিলাম চা খেতে, চা খেয়ে নিয়েছিলাম। তারপরে এখানে এসেছিল তান্নি মুন্নি, তারপর তান্নি মুন্নির মা, তো ওদের সাথে গল্প করছিলাম, আমি তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম। তারপর স্নান টান করে এই যে দেখো দুপুরের ভাত বসিয়ে দিয়েছি। আর এই ভাতটা বসিয়েছি প্রায় দুপুর 12টা বেজে যাবে, কারণ এর আগে আমি ওই দোকানেই বসেছিলাম, এসে স্নান করে ভাত টাত বসিয়ে দিয়েছি। আর মা যেহেতু এক জায়গায় গেছে, আমাকে যাওয়ার সময় বলে গেছে যে তুমি আলু সেদ্ধ ভাত আর একটু ডাল করে নিও পাতলা করে, তাহলেই হবে। তো এই যে সাদা ডাল করে নিয়েছি, এখানে জাস্ট নুন দিয়ে আর লঙ্কা দিয়ে ডালটা করা হচ্ছে, কোনো তেল ইউজ করা হচ্ছে না, জাস্ট সেদ্ধ আর কি, এই যা। আর প্রেশার কুকারে যেহেতু ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম, তো সেই কারণে আর প্রেশার কুকারটা সরাইনি, ওটার মধ্যে ডাল রান্না করে নিয়েছি। আর আমি এই তরকারিগুলো দিয়ে ভাত খেতে পারছিলাম না, আর আমি প্রথম থেকে বাবাকে বলেছি ঘি এনে দিতে, তো সেই কারণে বাবা ঘি এনে দিয়েছে আমাকে, আমি ওই ঘিটুকু দিয়েই ভাত খাই। আচ্ছা তোমরা একটু জানিও তো, বেশি পরিমাণে ঘি খেলে শরীরে কী কী সমস্যা হয়, আর শরীরে কী কী উপকার হয়, অবশ্যই আমাকে জানিও তো। আদৌ মানে উপকার হয় না সমস্যা হয়, সেগুলোও একটু জানিও আমাকে, জানালে না আমার খুব উপকার হয়। আর আমি না যেহেতু ডায়েটের মধ্যে রয়েছি, ডেলি ঘি খাচ্ছি,
আমার ক্ষেত্রে মনে হচ্ছে আমি ভুল করছি, ডেলি ঘি খাওয়াটা আমার মনে সম্ভব না, মানে উচিত না, এক কথায় আমার মনে হচ্ছে। তোমরা একটু প্লিজ জানিও তো, জানালে না আমার খুব উপকার হয়। তারপরে এই যে দেখো এখানে ডালটা আমার প্রায় ফুটে এসেছে, এরপর ডালটা নামিয়ে ফেলবো। আর বেশিক্ষণ ফোটাবো না, আর গ্যাসের যেহেতু সেদ্ধ হয়েই গেছে, মানে প্রেশারও যেহেতু সেদ্ধ হয়েই গেছে, সেই কারণে এখন আর ফোটাবো না, এই যে নামিয়ে রেখে দিলাম। এরপর আলু দিয়ে দেবো প্রেশার কুকারে, তাহলে আমার প্রায় রান্না হয়ে যাবে। তোমরা বিশ্বাস করবে না, রান্নাটা বসিয়েছি 12টার সময়, স্নান টান করে এসে ভেবেছি বেশিক্ষণ লাগবে না, আলু সিদ্ধ ভাত আর কতক্ষণ লাগবে, কিন্তু বিশ্বাস করবে না প্রায় 1:30টা বেজে গেছে রান্না করতে করতে। মানে এই সিম্পল দুটো তরকারি শুধু সেদ্ধ ফেদ্ধ এগুলো রাঁধতে রাঁধতেই 1:30টা বেজে গেছে। তাহলে ভাবো রান্না বান্নার দিকে ঢুকলে কতটা টাইম লাগে, কখনোই বোঝা যায় না। আমি এদিকে আলুগুলো তো ভালো করে ছাড়িয়ে ধুয়ে এনে রেখে দিয়েছিলাম, এখন আলুগুলো না একটু কেটে দিচ্ছি মাঝখানে, যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সেদ্ধটা যেন খুব ভালো হয়, সেই কারণে সব আলুগুলোই আমি এরকম করে কেটে দিলাম। আর কাটতে কাটতে দেখি এই যে মান্তুর চলে এসেছে, মানে তান্নিমুন্নির মা এটা, তো ওরা চলে এসেছে আর তান্নিমুন্নিও এসেছে তার সাথে। এসে তো প্রচণ্ড বদমাইশি করছিল, বকা দিচ্ছিলাম ঠিকই, তারপরে ও এসেছিলো ফোন করতে, ওকে আমার ফোনটা দিয়ে দিলাম, ও ফোন করবে। আর তার আগে এই যে আলুটা প্রেশারে বসিয়ে দিয়েছি, তারপরেই ফোনটা আমি ওকে দিয়ে দিয়েছি, যেহেতু ফোনের মধ্যে ভিডিও চলছিল সেই কারণে। আর এই যে প্রেশার কুকারটা ভালো করে লাগিয়ে দিলাম আলু দিয়ে, আর এক হাতেই প্রেশার কুকারটা লাগালাম, দেখেছো আমার কত ট্যালেন্ট। তারপর রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর বিকেলবেলা দেখো সবার সাথে আড্ডা দিতে বসে পড়েছি। আমি ওই রান্নাবান্না শেষ করে তখন দুধটা জাল দিতে ভুলে গেছিলাম, দুধ জাল দিচ্ছিলাম, তখন এই যে পিঙ্ক কালারের গেঞ্জি পরে রয়েছে যে মেয়েটা, ও আমাকে বলছে ও মিনি ব্লগ কাকি, মানে ব্লগার কাকি এরকম কিছু একটা বলছিল, যেহেতু ভিডিও করি আমি সেই কারণে। তারপর আমার সাথে এসে গল্প করছিল, গল্প করতে করতে তারপরে ওদের সাথে একটু বেশিই গল্প হয়ে যাচ্ছিল, সেই কারণে বলেছি চল ছাদে চল, বসে বসে খেলা করব কিংবা গল্প করব। তো ওরা খেলছিল আর আমরা সবাই মিলে গল্প করছিলাম। তো তোমরা কি শোনো যে আমরা কি গল্প করেছি, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর অনেক ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না। তো তোমরা সবাই ভালো থেকো, আর ডেলি আমার ব্লগগুলো এইভাবে দেখো, আমাকে সাপোর্ট করো, বাড়ির সবাইকে নিয়ে খুব আনন্দই থেকো। অবশ্যই কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো, তো তার আগে চলো পুরো ভিডিওটা দেখো, আর কোনো কথা বলবো না, এনজয় করো। বুঝতে পারি না তোরা পারিস হ্যাঁ সে মানলাম, কিন্তু সিজার কোনটা মানে বুঝে কাট কোনটা হয়, মানে তোরা তিনজনা খেলা আমি বুঝাচ্ছি আর বলে দিবি হ্যাঁ যে এটাই এই এটা এমন বলতে হয় না। স্টোন পেপার সিজার। এখন তুই জিতেছিস কেন? কারণ যে ও হাতুড়ি দিয়েছে। হাতুড়ি দিয়েছে আর এরা সবাই ওই যে কেচি দিয়েছে, ও এটা হাতুড়ি। কেচি আমি ভেঙে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আর কিছু নেই, শুধু এই তিনটেই। স্টোন পেপার সিজার। আর এটা কি তোদের, এটা কি? এটা পেপার। পেপার কেটেছিস। আচ্ছা বসো। ঘরে বসে নিচে নামতে পারছিস না? ডোন, এ ডোন না, ডোন। ডোন, আসো। আমি পারবো না। এ রস কাশ ছিল, রস কাশ। এই হ্যাঁ রস কাশ বলবি। আমি কাশ। এই না খালি এই নাম না। এই চিংড়ি। হ্যাঁ চিংড়ি। তুমি ধরো রস নিলা, রস যদি পড়ে। আমি কাশ আমি দেখিনি একটা। দেখ আমি কাশ। হাতটা কাম করছি। আমি কাশ নিয়েছি। রস। আমি বাড়ি দিয়ে আসবো, ভালো হবে। আমি বাড়ি দরজা খোলা। ভাই আমি এখানে বসে কখনো দেখতে পারি না পিছন দিয়ে। আমার বলা কাশ, আমি কাশ। আমি টিংটি খেলবো না, ওটা বড় না লাগিয়ে খেলবো রিকশালা। রস আমি কাশ। আমি সিঙ্গারা। রস সিঙ্গারা বুলবুলি মস্ত। আমি বুঝতে, আমি কাশ। কি করে হলি ওর কাছে গেল তো? আমি রস। আমি এর ফলে তো ডস্টবিনে ওয়াটার ব্যবস্থা হলো। মস্ত রস কথা
আমাদের সবসময় ক্যামেরা দেখো আমাদের কথা বোঝাই না হ্যাঁ এবার তুই উঠে যাও শোন না একটু কোন শোনবা আরে সত্যি তো নাকি একটু সরে যাচ্ছি এবার আমি এরা চল হ্যালো গাইস তো দেখুন আমরা এখন খেলছি আমরা এখন আমার লাগেনি সবাইর জন্য টাটা টাটা হ্যাঁ দেখা যাচ্ছে বন্ধ করে দিলাম বেরিয়ে যায় একে একে বেরিয়ে যায় এবার সবাই চলে যায় টাটা দিতে দিতে চলে যায় সবাই টাটা মিনি ব্লগ এটা ব্লং মিনি না